ওই 2006 সালে পড়ে থাকা যে শিক্ষামন্ত্রী, কি খবর, ভালো তো, পড়াশোনা করো তো, নকল আর হবে না, তো উনি তো এটা বুঝতেই পারছেন না যে এখন আর সেই সমস্যায় নাই আমাদের। এবং এটা শুধু শিক্ষামন্ত্রীর সমস্যা না, এটা পুরো সরকারেরই প্রবলেম। তারা 2001-06 মধ্যে পড়ে আছে। তো বিএনপি সরকারকে আমরা এটা বলতে চাই যে আপনারা কিন্তু অতীতে ক্যান্সার জন্ম দিয়েছেন, আপনারা অতীতে শনি রাখরা জন্ম দিয়েছেন। এখন এই 2026 সালে এসে ওই 2006 সালে পড়ে থাকা যে শিক্ষামন্ত্রী, কি খবর, ভালো তো, পড়াশোনা করো তো, নকল আর হবে না, তো উনি তো এটা বুঝতেই পারছেন না যে এখন আর সেই সমস্যায় নাই আমাদের। এবং এটা শুধু শিক্ষামন্ত্রীর সমস্যা না, এটা পুরো সরকারেরই প্রবলেম। তারা 2001-06 মধ্যে পড়ে আছে। এটা বলে শেষ করি যে অর্থমন্ত্রী খুব গর্বের সাথে বলেছেন সংসদে যে ম্যাক্রো ইকোনমিক কোনো প্রবলেম হয় না বিএনপি ক্ষমতায় আসলে। অলরেডি 2 মাসে আপনারা লেজে গোবরে করে ফেলেছেন ম্যাক্রো ইকোনমিতে, টাকা ছাপাচ্ছেন। এবং যখন বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে তখন আপনারা স্টেবল রাখার ফুটানি দেখিয়েছেন। এখন যখন বিশ্ববাজারে দাম কমেছে তখন আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন। কেন? কারণ এতদিন যারা হোর্ডিং করে রেখেছে, মজুত করে রেখেছে, তারা এখন এগুলো বেশি দামে বিক্রি করবে, তাদেরকে আপনারা এই সুযোগ করে দিয়েছেন এবং তারা আপনাদেরই লোক। এইগুলো করার মধ্য দিয়ে যেটা নাওমি ক্লেইন শক ডক্ট্রিন বইয়ের মধ্যে বলেছেন যে যেটা আসলে ক্রাইসিস পিপলের জন্য সেটা হচ্ছে প্রফিট। এই যে এই ক্রুক পলিটিশিয়ান এবং ক্রুক যারা বিজনেসম্যান এবং তাদের যে সিন্ডিকেটের মধ্যে যারা আছে, তারা হাজার হাজার কোটি টাকা অলরেডি কিন্তু মুনাফা করে ফেলেছে এই ক্রাইসিসের মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।